ভাইরে, কৈশোরের প্রথম ভুল ছিল শাবানা আলমগীরকে স্বামী স্ত্রী মনে করা, আর যৌবনের দ্বিতীয় ভুল হল নূর তুষারকে জ্ঞানী মনে করা। উনি যখন বিভিন্ন টক শোতে কথা বলেন, আমি মুগ্ধ হয়ে পলকহীন দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে থাকি আর ভাবি, আল্লাহ উনাকে হাত পা সবই দিছে, শুধু ব্রেইনটা দেয় নাই। আমার মনে হয় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় উষ্টা খেয়ে উনার মাথা থেকে ব্রেইন খুলে পড়ে গেছে। কোনো সহৃদয়বান ব্যক্তি উনার ব্রেইনটা খুঁজে পেলে দয়া করে আমাকে জানাবেন। আমি নিজে উনার ব্রেইন উনার কাছে পৌঁছে দেব আর উনাকে বলবো, স্যার দয়া করে জায়গার জিনিস জায়গায় লাগিয়ে নেন। ইদানিং অনেক উল্টাপাল্টা কথা বলছেন। এক টক শোতে দেখলাম উনি বলছেন খেজুরের হিসাব দেওয়া এমপির কাজ না। তার মানে কি এমপির কাজ হলো খেজুর মেরে দেওয়া? উনি কি এটাই বুঝাতে চেয়েছেন? ৪২ মিনিটের ভিডিওতে হাসনাত আব্দুল্লাহ সব কিছুর হিসাব দিয়েছে, আর আপনার চোখে শুধু খেজুরের বিচি পড়ল। ভালো কাজের প্রশংসা করতে না পারেন, কিন্তু সমালোচনা করতে যান কেন? হাসনাত নতুন একটা অধ্যায় শুরু করেছে, তার কাজের হিসাব জনগণের কাছে তুলে ধরছে। কোথায় একটু প্রশংসা করবেন তা না। আপনাদের মতো জ্ঞানী আইনস্টাইনদের চুলকানি শুরু হয়ে গেছে। এত পরিমাণ আপনাদের চুলকানি শুরু হয়ে গেছে যে ৩০০ টাকা রোজের কামলা দিয়ে চুলকালেও সেই চুলকানি আর কমছে না। বাংলাদেশের আর কোনো এমপি মন্ত্রীদের দেখেছেন তার কাজের হিসাব জনগণের সামনে দিতে? দেশের টাকা টুট মেরে লাল করে দিয়ে কুল পায় না, হিসাব দিবে কখন? সেখানে হাসনাত যে কাজটা করেছে সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। পুরো দেশের মানুষ তার কাজের বাহবা দিচ্ছে, সেখানে আপনি তার কাজে ভুল ধরে সেটাই বুঝাতে চাচ্ছেন আপনি একজন মহাপণ্ডিত। যারা মহাপণ্ডিত তারা সবার সব কাজে ভুল ধরে এটাই প্রমাণ করে তারা খুব জ্ঞানী। সাত আসমানের উপর থেকে ফেরেশতারাও নেমে এসে যদি এই দেশে রাজনীতি করে, এইসব মহাজ্ঞানীরা তাদের কাজও ভুল ধরবে। একটা সময় এসব মহাজ্ঞানীরা বলেছিল নাহিদ হাসনাতরা জীবনে কিছু করতে পারবে না। যখন এদের হাত ধরে মানবতার আম্মুর পতন হলো, ওরা নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু করলো, তখন এই মহাজ্ঞানীরাই বলেছিল এরা জীবনেও এমপি টেম্পি হতে পারবে না। যখন এমপি হয়ে দেখালো, জনগণকে হাতে কলমে শিখাতে লাগলো একজন এমপির কি কি কাজ, জনগণ এমপি মন্ত্রীদের কাছে কি কি জবাবদিহিতা চাইবে, তখন উনারা খেজুরের বিচি নিয়ে পড়ে রয়েছে। বলছিলাম কি, হে মহাজ্ঞানী, একজন এমপি কি কাজ করলে আপনারা খুশি হবেন সেটাও বলে দেন, যাতে সে আপনাদের মতের সাথে মিলে কাজ করতে পারে। এই মহাজ্ঞানীদের সমালোচনা দেখে মানুষ বলছে, সত্যি বলতে আমাদের সোনার বাংলাদেশে কিছু এলিট শ্রেণীর মানুষ আছে, এরা নিজেরাই নিজেদেরকে সব জানতা শমশের ভাবে। এর বাইরে বাকি সবাইকে প্রজা বা কর্মচারী বা খাস বাংলা ভাষায় বলতে গেলে এক কথায় কামলা মনে করে। এজন্য এই এলিটদের এত অহংকার। ভালো করে খোঁজ নিলে দেখা যাবে থলের বিড়াল বের হয়ে মিউ মিউ করবে। যে বা যারা নেগেটিভ সমালোচনা করছে তারাই আগে অনেক এমপি মন্ত্রীদের কাছে এসব সুবিধা পেয়েছেন। এখন যদি সবকিছু পাবলিশ হয়ে যায় তাহলে এই এলিট শ্রেণীর মানুষের ক্ষতি হতে পারে, তাই তাদের চুলকানি শুরু হয়ে গেছে। এই সব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, তুষারপাতের মতো অর্থহীন তুষারের মন্তব্য শুনে মন খারাপের কিছু নেই। উনি আজ পর্যন্ত যাদের সমালোচনা করেছেন সবাই তার থেকে যোগ্য। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। তুষারপাত এই কথায় বিশ্বাসী না, উনি নিজে নিজেকে বড় মনে করেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। একটা পদ পাওয়ার জন্যই উনি এত কিছু করছে। ভাই, দয়া করে উনাকে একটা পদ দিয়ে দেন, উনি কিছুটা শান্ত থাকুক আর আমরাও শান্তিতে থাকি।